শিক্ষা, নৈতিকতা ও মানবিকতা আলোকিত মানব গড়ার সহায়তার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিভা শিক্ষা ও সংস্কৃতি উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার সুলতানপুর দক্ষিণ জাঙ্গাল আলহাজ বাবরুমিয়া অ্যান্ড রাজিয়া খাতুন কমপ্লেক্স মাঠ প্রাঙ্গণে ব্যাপক আনন্দঘন পরিবেশে হাজার হাজার শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে কমিটির সভাপতি মোহাম্মদ মুখলেসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ গ্রেড ১ অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে উদ্বোধন করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড মোহাম্মদ তৌফিকুল ইসলাম মিথিল। প্রধান আলোচক হিসেবে ছিলেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষা অনুরাগী ও সংস্কৃতি মনা কবি দেওয়ার মারুফ, প্রধান পৃষ্ঠপোষক বাংলাদেশ সুপ্রিম কোর্টের পিপি অ্যাডভোকেট মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, প্রধান উপদেষ্টা AKM সেলিম খান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষা অনুরাগী কাজী সেলিম রেজা, মাওলানা আব্দুল ওয়াহাব বড় হুজুর ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ আমির হামজা ভূঁইয়া, রুরাল অ্যাসিস্ট্যান্স ফর পুর এমপ্লয়মেন্ট র্যাবের নির্বাহী পরিচালক মোহাম্মদ আশিকুর রহমান ভূঁইয়া, ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড কলেজের পরিচালক হারুনুর রশিদ, স্বপ্নতরী সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ তাহির উদ্দিন ভূঁইয়া, সমাজকর্মী তাহমিনা উদ্দিন সহ জেলার আরও গণ্যমান্য ব্যক্তিবর্গরা। বৃত্তি পরীক্ষায় আখাউড়া ও কসবা উপজেলার ৪০টি স্কুল ছাত্রছাত্রী অংশগ্রহণের মধ্যে ৫ শতাধিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি সংবর্ধনা দেওয়া হয় এবং ছাত্রছাত্রীদের হাতে মেডেল, সার্টিফিকেট, স্কুল ব্যাগ, শিক্ষামূলক বই তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দরা। এ সময় বক্তারা সংগঠনটিকে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে সকল ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন। আপনারা আপনাদের সন্তানদেরকে তাদের চরিত্র গঠনে তাদেরকে অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন, যাতে করে তারা নিজেদের গড়ে তুলতে পারে। এই সংগঠনের যে কর্মকাণ্ড আরো বিস্তৃত হবে, তাদের বৃদ্ধি যাতে আরো বিভিন্ন ক্ষেত্রে তারা ভূমিকা রাখতে পারে। 6 মাস যাবত আমি ফ্রি চক্ষু চিকিৎসার ব্যবস্থা করেছি। চোখের ছানি অপারেশন করতে হবে, সেটাও আমরা ফ্রি চক্ষু চিকিৎসা করছি। আপনাদের মধ্যে যদি এমন কেউ থেকে থাকে এবং আপনারা যদি প্রয়োজন অনুভব করে থাকেন যে আপনাদেরকে ফ্রি চক্ষু ক্যাম্প করতে হবে অথবা ছানি অপারেশন করতে হবে, ইনশাআল্লাহ আমরা টাকা নিয়ে ফ্রি চক্ষু চিকিৎসার ব্যবস্থা করব। মানুষের দ্বারাই তোমার প্রকাশ, মানুষই করবে শেষ বিদায়ের কাজ। আমরা সবাই মানুষকে ভালোবাসি, কারণ মানুষের দ্বারাই আমার আসলে বড় হয়ে ওঠা। এই মানুষই একদিন আমাকে কবরস্থ করবে। প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকে তার ডান পাশে বাম পাশে দুজনকে ভালোবাসি, তাহলে এই পৃথিবীতে ভালোবাসার জোয়ার বইবে। আমরা প্রত্যেকের দুপাশে দুজনকে অর্থ দিয়ে সাহায্য করি যারা অভাবগ্রস্ত আছেন, তাহলে এই পৃথিবী অভাব আর থাকবে না। আমাদের এলাকার শিক্ষার মান ইনশাআল্লাহ ভালো। এসপি বলেন এবং জজ সাহেব বলেন, গ্রামের ছেলেরা মেয়েরা কিন্তু আজকে অপরে। আপনি ঢাকা শহর বলেন আর চট্টগ্রাম বলেন, ব্রাহ্মণবাড়িয়া শহর বলেন আর সিলেট বলেন, কুমিল্লা বলেন, শহরের ছেলেদের থেকে গ্রামের ছেলে মেয়েরা যেভাবে উপরে এবং বড় অফিসার যেভাবে শিক্ষার মান ধরে রাখছে, আমি আশা করি আগামীতে যেন আমরা আরো কিছু করতে পারি। আমার পক্ষে থেকে আর কি যতটুকু সহযোগিতা, যে কোনো জায়গাতে বলেন আমাকে ডাক দিবেন, আমি যাব। এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের এদেশের ছাত্রছাত্রীরা আগামী দিন বাংলাদেশ গড়বে এবং তারা আজকে এখান থেকে উৎসাহিত হবে। এত সুন্দর আয়োজন তারা করতে পেরেছে। আমি আমার পক্ষ থেকে, মাওলানা আব্দুল ওয়াহাব বড় হুজুর ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতিভা শিক্ষা ও সাংস্কৃতিক উন্নয়ন ফাউন্ডেশনকে মুবারকবাদ জানাচ্ছি এবং তাদের সাথে বড় হুজুর ফাউন্ডেশন সর্বাবস্থায় সর্বকাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ। অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা এই 4টি খাতে বড় হুজুর ফাউন্ডেশন প্রতিভা শিক্ষা সাংস্কৃতিক উন্নয়ন ফাউন্ডেশনের পাশে থাকবে এবং গরিব দুঃখী মানুষের শিক্ষার বিস্তারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে। প্রতিভা শিক্ষা ও সংস্কৃতি ফাউন্ডেশন যেভাবে মেধাবৃত্তির যাচাই বাছাই করে, এটা সত্যি ভালো। আজকে যে অনুষ্ঠানে যারা মেধাবৃত্তি নিয়েছে, এখান থেকে 5ম শ্রেণীর আমি 20 জন ছাত্রছাত্রীকে আমন্ত্রণ জানিয়েছি। তারা আমার এখানে আসবে, আমার আঙ্গিকে পরীক্ষা দিবে। আমি 10 জনকে 2 বছরের জন্য মেধাবৃত্তি প্রদান করব, প্রতিজনে মাসে 500 টাকা। পাশাপাশি প্রতি বছর জানুয়ারি মাসে অন্যান্য বই কেনার জন্য আমি এক্সট্রা 2000 করে টাকা দিব, এ কথা আমি ঘোষণা করেছি।
সর্বোপরি কর্তৃপক্ষকে ধন্যবাদ চমৎকার আয়োজন করার জন্য। সুন্দর আয়োজন, এত কমলবতী শিশুরা 492 জন ছাত্রছাত্রীদেরকে সম্মাননা দেওয়া হয়েছে। আমি মনে করি যে আমাদের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। বাচ্চাদেরকে একটা জাগরণ দেওয়া, যে এরা যেন সামনে আরো প্রতিযোগিতা হয়ে যেন সামনে আরো আগাইতে পারে, সেই চেষ্টাটা যেন প্রত্যেকটা বাচ্চারা করে এবং বাচ্চার গার্ডিয়ানরা যেন সচেতন হয় যে আমার বাচ্চা এটা একটা কম্পিটিশন। আয়োজন কমিটি যারা ছিল, আমি ওদের পাশে সবসময় থাকবো ইনশাল্লাহ। আমি আশাবাদী প্রত্যেকটা বছর যেন এই অনুষ্ঠানটা হয়। বিগত দিনে যেমন গুণীজনের দ্বারা ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতিকে ধারণ করেছে, আগামী দিনে যেন আমাদের এই ছোট ছোট ছাত্র ছাত্রী ভাই বোনদের দ্বারা ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্য প্রতিষ্ঠিত হতে পারে। শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থী তিনের সমন্বয়ে একজন ভালো স্টুডেন্ট তৈরি হয়। এই ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান মীর মুগ্ধ যখন পানির শিক্ষার্থীদেরকে, আন্দোলনকারীদেরকে যখন পানি খাওয়াতে যায়, তাকে গুলি করে হত্যা করে, আমরা বলতে চাই আমরা এই বাংলাদেশ আর দেখতে চাই না। যে বাংলাদেশ আপনার মেধাবী শিক্ষার্থী, আপনার সন্তান আবু সাইদ হয়ে লাশ হয়ে বাড়ি ফিরবে, এই বাংলাদেশ আমরা দেখতে চাই না। এই গরমের মুহূর্তে আমরা যে কষ্ট করে এই সময় দিয়েছেন, আমাদের অতিথিবৃন্দ যে কষ্ট করে এই সময় দিয়েছে, আমি প্রত্যেকে আমি কৃতজ্ঞতা জানাই। এছাড়াও প্রতিভা শিক্ষা ও সংস্কৃতি উন্নয়ন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন মোল্লার সঞ্চালনায় কমিটির MA কুদ্দুস মিয়া, হাবিবুর রহমান হাবিব, মোহাম্মদ সাব্বির হোসেন, হাসান শাহাদাত, মুস্তাক আহমেদ, মীর শরীফ, আব্দুর রহিম, স্বপ্না বেগম, ফারজানা আক্তার মুক্তা, আবু রাজীব, ফাতেমা সুলতানা, শিহাবুল বাড়ি মানিক, মোহাম্মদ রমজান মিয়া সংগঠনের সকলেই শিক্ষার আলো ছড়িয়ে দিতে ব্রাহ্মণবাড়িয়াতে আরও শিক্ষা বিকাশে বিভিন্ন কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতে আরও বড় আকারে এর কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা। জাতীয় টিভি নিউজ ডেস্ক।